ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুমিতা বিশ্বাস। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলের ভালো লাগবে। ভিডিওটিকে স্কিপ করবে না, দেখতে থাকো। তো আমরা প্রথমে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে শিবনিবাস মন্দির। আর এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। তোমরা অনেকেই এটা চিনে থাকবে। মাঝদিয়াতে কিন্তু নেমে তারপরে কিন্তু টোটো ধরে আসতে হয়, 20 টাকার ভাড়া। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমি এই মন্দিরে জল ঢালতে এসেছি। আর আগে পরে অনেকবার মেলা দেখেছি, কিন্তু জল ঢালার উদ্দেশ্য করে আসিনি। তো এবারে দিদির সঙ্গে আমি এসেছি, আর প্রচুর লাইন ছিল। তো দেখতে পাচ্ছি আমরা সবার শেষে কিন্তু লাইনে আছি। তো 2 ঘন্টা লাইন টেনেছি। তো তারপরে কিন্তু আমরা জল ঢালতে যাব, আর সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর মন্দিরটা খুব সুন্দর ছিল, কিন্তু পেছন দিক থেকে তুলেছি। তো পরে আমি সামনে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমরা লাইনে কিন্তু গল্প করছি, ছবি তুলছি, একটু ভিডিও করছিলাম, মানে সব কিছুই করছিলাম লাইনে দাঁড়িয়ে। আর সবাই দেখছিল তাকিয়ে। তো তারপর দিদিকে বললাম আমাকে একটু তোলো। তো দিদিও আমাকে একটু লাইন থেকে নেমে আবার নিচের দিকে গিয়ে আমাকে একটু ভিডিও করছিল। তো দেখো, আর এদিকে ছাগলটা উঠে গেছে দেখো মন্দিরের উপরে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লাগছিল যে ছাগল কী করে ঢুকলো এর মধ্যে, এত লোকের মধ্য দিয়ে। তো যাই হোক, গ্রামের মধ্যে এই মন্দির যেহেতু। তারপরে আমরা ওখান থেকে আবার কিছু সেলফি ভিডিও করছিলাম। আর দিদিকে বলছি আর কতক্ষণ লাগবে। তো দেখো ফাইনালি আমরা ঘরের সামনে চলে এসেছি, মন্দিরের একদম সামনের দিকটায়। তো এখানে দুটো ছবি তুলেছি, আর দেখো সবাইকে তুলছিলাম, সবাই দেখছিল। আর আমি তো খুব খুশি। আর এই মন্দিরটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির, তোমরা সকলেই জানো। আর খুবই জাগ্রত। ফাইনালি দেখো আমি শিবলিঙ্গটা দেখতে পেলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওই দেখো পিছনটাতে কত ভিড়। আর দেখো প্রত্যেকে জল ঢালছে, কিন্তু ওখানে বেশি সময় থাকতে দিচ্ছে না, তাড়াতাড়ি করে ঢেলে ঢেলে যেতে হচ্ছে। তো প্রচুর ভিড়, তো তার জন্য দেখো। আর আমি নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো নিজে ভিডিও করতে পারবো না, আর ওখানে যেতেও শুধু পারবো শুধু জলটা ঢালা যেটুকু সময়। তো ফোন অ্যালাউ নেই একদমই। তো আমি নিচ থেকেই তোমাদেরকে দেখালাম। তো দিদির ভিডিওটা আমি করতে পেরেছি, দেখতে পাচ্ছ দিদি জল ঢালছে আর প্রচণ্ড বকা দিচ্ছিল। তো তার মধ্যেও ভিডিওটা করেছি। আর আমরা বাইরে এসেছি, দেখো আলোচনা করছিলাম, তো খুব মজা হয়েছে কিন্তু। তো তারপরে ওখান থেকে দেখো আমরা এখন ছোট মন্দিরে পুজো করতে যাব। তার জন্য এখন আমরা ডালা কিনে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ ডালা হাতে আমার। তো দুজনেই ডালা কিনেছি। এখন এটা নিয়ে আমরা ছোট মন্দিরে পুজো করতে যাচ্ছি দক্ষিণা দিয়ে। তো দিদির দক্ষিণা 51 টাকা, আমার 51 টাকা। তো সেটা কিন্তু দিয়ে আমরা এখন পুজো করব। তো ওখান থেকে পুজো কমপ্লিট করে আমরা তো মন্দিরের মধ্যে আমরা এখনও আছি, দেখতে পাচ্ছ পুজো করছি। তো করা এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দিদি আগে করেছে, তারপরে আমি করে কিন্তু এই যে বেরোলাম। আর চারিদিকটা খুব জমজমাট ছিল। আর আমরা দুপুর দিকে গিয়েছিলাম, মেলাটা ঠিকঠাক সেইভাবে বসেছিল না। হয়তো রাতের বেলা গেলে আরও বেশি মানে মেলাটা ভালো বোঝা যেত। আর আমি এই মেলায় প্রথমবার এইরকম ঘুরে ঘুরে দেখছি আর পুজোটাও করছি। তো আমি কখনোই কিন্তু এই মেলাতে এত সুন্দর করে করতে পারিনি, দেখতে পারিনি। তো এই দিদির জন্যই আমি সবটা করেছি, আর পুজোটাও দিতে পেরেছি, করছি, অনেক আনন্দ করেছি। এখন ফুচকা খাবো, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ফুচকা খাওয়ার জন্য আমরা চলে এসেছি, দেখো লাইন আছে। তারপরে ওখান থেকে ফুচকা খাওয়া কমপ্লিট করে এখন এখানে একটা কানের দুল পছন্দ হয়েছে, খয়েরি কালারের। তো এটা নেব ভাবছিলাম, খুবই সুন্দর লাগে আমার এখানে। তো আমি একটা, দিদি একটা, দুজনে নিয়ে নিয়েছি। তো দাম চাইছিল অনেক, তো একটু কমিয়েছি। দুটো মিলিয়ে দাম হয়েছে 230 টাকা। আর এইদিকে কানেরগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে, কি বলবো। আর একটা সেট পছন্দ হয়েছিল, তো সেটার দাম 260 টাকা চাইছিল, তো নেওয়া হয়নি। তো ভাবছিলাম পরের দিন গিয়ে নেব, তো তারপরে আর যেতে পারিনি। আর এই দেখো সেই কানের দুটো, যে দুটো দাম বলেছিলাম 230 টাকা, তো এটা আমার জন্য নেব আর দিদির জন্য একটা। তো আমি দেখছি, তো দিদি বলছি এইটাও তুমি নাও। তো আর একটা আছে, সেটা দিদি নেবে। তো দেখাচ্ছে তোমাদের।
এগুলো দেখো রিং, এগুলো সাইকেলের রিং বলো, আরও অনেক কিছু। তো কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে দেখতে পুতুলগুলো। আর এই যে দেখো এখন দিদির জন্য বের করছে। তো এই যে দেখো, তো একসঙ্গে দেখো দেখাচ্ছিলাম। তো এই দেখো দিদি নিল। আর তারপর দেখো ওখান থেকে আমরা চলে আসলাম এদিকে। খই দেখতে পাচ্ছ, এটা বিখ্যাত কিন্তু। এই খই খেয়ে কিন্তু উপোস ভাঙতে হয়। এটা হচ্ছে শিবজি মাসের খই, তোমরা সকলে চেনো, ওই খই দেখেছো। তো ওখান থেকে আমরা আবার চলে আসলাম। তোমার ওটা কত নিচ্ছে? তো দিদিকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবে, ভাত খাবে নাকি? তো সারাদিন উপোস ছিল, কিছু খাইনি। তো দিদি বলছে চলো ভাত খাবো। তারপরে কিন্তু আমরা ওই দিকটাই যাচ্ছিলাম, দেখছিলাম। তো কোনো দোকানে নিরামিষ খাবার পাচ্ছিলাম না, তো ওই জন্য আমরা ওখান থেকে আবার ওইদিকে যাচ্ছি। তো এখন আমরা এদিকটাতে চলে আসলাম। তো আমি এখান থেকে একটা কার্পেট কিনে নিয়েছি ছেলের জন্য, আর বাদাম কিনেছি এখানে। তো তারপরে দেখো আমি এখানে চলে এসেছি, কিছু বাদাম নিয়েছি। আর কাকুটা মেপে দিচ্ছে। 200 গ্রাম। আর তারপরে চপের দোকানে আসলাম। তো এখান থেকে জিলাপি নিয়েছি আর চপ নিয়েছি। তো আমরা এখান থেকে চপ নেব, তার জন্য দেখো ওনাকে বলছি যে একটু গরম করে দাও। তো মাসিমাটা এখন দেখো চপগুলো নিয়ে গরম করে দিচ্ছে। এটা হেলাঞ্চোর চপ, হেলাঞ্চোটা খুব সুন্দর লেগেছিল খেতে। দেখো গরম করে দিচ্ছে। তো আলু নিয়েছিলাম, লঙ্কা নিয়েছিলাম, আর জিলাপিও বেশ থেকে নিয়েছি। আর লঙ্কাটা দিদির এত ঝাল লেগেছে, দিদি খেয়ে মাথা ধরে গেছে। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, তারপরে চপ টপ খাওয়া কমপ্লিট করে আমরা এখন এই দিকটায় চলে এসেছি। তো ওখান থেকে আমরা একটা আইসক্রিম খাবো। তারপরে কিন্তু আমরা ওই ঘাটের দিকে যাব, জনি নদীর উপরে যে বাঁশের ঘাটটা করা আছে, সেই ঘাটে গিয়ে এখন কিছু ভিডিও বানাবো আর ছবি তুলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে ভালো লাগবে। তো চলে এসছে ফাইনালি। দেখো এই চুনি নদীর বাঁশের ঘাট পেরিয়ে আমরা ভাবছিলাম ওই পাশে যাবো, তারপর যাওয়া হয়নি। তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। তো ওখান থেকে আমরা রিলস আর ভিডিও ফটো করে চলে এসেছি রাম সীতা মন্দিরে। তো এই রাম সীতা মন্দিরটা ভিতরে দেখা হয়নি, তার জন্য দেখো দেখতে আসলাম। তো ওখান থেকে দেখা কমপ্লিট করে এর মতো ব্লগটা এই পর্যন্তই। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যাওয়ার পথে শিবলিবার শ্রী মহানন্দ হাই স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।